বিচার আমরা চাচ্ছি তাদের কাছে। ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তো তারাও বিচার চায়, আমরাও চাই। তাহলে আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন? চলে যাবে, এটা একদম চরম বাস্তবতা ছিল। আজকে আরেকটা বাস্তবতার আলাপ নিয়ে আমরা এই শাহবাগে এসেছি এবং আমি আমার দল নাগরিক ছাত্রৈক্যের পক্ষ থেকে সেই দাবিতে পূর্ণ সমর্থন জানাচ্ছি যে এই কর্মগুলো যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বাস্তবতা কি? পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য প্রতিষ্ঠান, একই সাথে বাংলাদেশের মানুষ, কারণ পাকিস্তানের ব্যাপারে যখন আমরা কথা বলি না, তখন বলতে গিয়ে আমরা বলি বিনদেশি হানাদার, হায়নারা আমাদের মা বোনের উপরে হামলা করেছে। 25শে মার্চ রাতে এখানে অপারেশন চালিয়ে আমাদেরকে বেদাস্তে গণহত্যা করেছিল, তারা ছিল বিনদেশি শত্রু। কিন্তু দেখুন, ছাত্রলীগ যে আব্বার ফাহাদকে হত্যা করলো, সেও তো বিদেশি ছিল না, যাকে মারল সেও বিদেশি ছিল না। যেই পুলিশরা প্রায় 2000 ছাত্রদেরকে গুলি করলো, তার ভিতরে পুলিশেরও সন্তান ছিল, তারা সবাই এদেশের ছিল। তাহলে ঘটনাটা ঘটালো কিভাবে এবং কারা ঘটালো? এখন যাদের বিচার চাচ্ছি তারাও কেউ বিনদেশি না, তারাও এদেশের। আলটিমেটলি একটা রাষ্ট্রের প্রধান কার্যক্রমগুলি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকবে, আর সেটাই যদি থাকে তাহলে বিচার করতে হবে। কিন্তু কিভাবে করবেন? যারা আমরা বিচার চাচ্ছি, আমি যদি বলি যে তাদের মধ্যেও যে প্ল্যাটফর্ম থেকে চাচ্ছেন এই দোষীরা লুকিয়ে আছে, আমরাই তাদেরকে সাপোর্ট দিচ্ছি। সেই দোষীদের মধ্যে যে হয়তো আমাদের ভাই, আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজন, অথবা বিচার আমরা চাচ্ছি তাদের কাছে। ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আমাদের অন্যান্য ছাত্র বন্ধুরা যারা ইতিমধ্যে সরকারে আছেন তাদের কাছে বিচার চাচ্ছি। তাহলে কি তারা আসলে বিচার করতে চায় না এরকমের কিছু? আমরা যখন আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ সরকারের কাছে কোনো দাবি নিয়ে যাইতাম, আমাদেরকে জল কামান লাঠি পেটা করে ইচ্ছা মতো উঠিয়ে দিত রাস্তা থেকে, অমানবিক নির্যাতন করতো, রাতের বেলা গুম করতো, দিনের বেলা গুলিগঙ্গায় হ্রাস পাওয়া যেত। এমন ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। এবং রাস্তায় যদি তারা দেখতো যে এই লোককে স্ট্যাম্পার পিটিয়ে মেরে ফেলা হবে, সেটাই তারা করতো। আর সর্বশেষ ছাত্রলীগকে তারা সর্বোচ্চ চরমভাবে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আমাদের মাঝে পরিচয় করে দিয়েছিল। এটাই তো বাস্তবতা। তবে আজকে আমরা বিচার চাচ্ছি, একটা সরকারের কাছে বললামই তো, আমরা মনে করি তাদেরকে আমরা সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছি, তো তারাও বিচার চায়, আমরাও চাই। তাহলে আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন? আসল বাধাটা আসলে কোথায়? এক্স্যাক্টলি যারা ওই ক্ষমতায় আছেন এখন বর্তমানে, তাদের বিচার করার ইচ্ছা মর্জি আছে কিনা, এবং আমরা যারা চাই, আমরা আসলে চাওয়ার মতো চাই কিনা। এই শাহবাগ ঐতিহাসিক একটা জায়গা। বিচারের কোনো আলাপ হলেই, নিপীড়িত নির্যাতিত হলেই এখানে আসা হয়। আওয়ামী লীগকে যারা কালচারাল শক্তির মাধ্যমে এদেশ এস্টাবলিশ করেছিলেন, সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ, সেই কথাটা বলতেই হয়। আজকে এখানে আবার এসেছে আমাদের জুলাই মঞ্চ। কথাটা ঠিক আছে, শুধু পরিবর্তন হয়ে গেছে গণজাগরণের জায়গায় জুলাই। বিচার যদি চাই, সেই বিচার তো প্রতিষ্ঠিত দেশে থাকতে হবে। আমরা বলি না যে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করবো, দেশের আইন বিভাগকে, বিচার বিভাগকে হাসিনা তার লেসপেন্সার দিয়ে টোটালি ধ্বংস করে দিয়েছে। তো ওই বিচার বিভাগ কি আমরা সংস্কার করতে পেরেছি? বিদ্যমান যেই কাঠামো আছে তাতে কি আমরা বিচার করতে পারবো? এগুলো প্রশ্ন না? যদি প্রশ্ন থেকেই থাকে, তাহলে সংস্কার আমরা কতদিন ধরে কিভাবে বিচার করা যায় সেই পর্যায়ে বিচার বিভাগকে নিতে পারবো, সেই আলাপটা তো জরুরি। কিন্তু আমরা তো ঐক্যমতে আসতে পারি নাই। ঠিক কতটুকু সংস্কার এবং কবে হবে নির্বাচন? আপনারা জানেন, নির্বাচন নিয়ে এই মুহূর্তে বিশেষ এক আলাপ আবার শুরু হয়েছে। দুজন সাংবাদিক আপনাদের খুবই পরিচিত, তারা গত রাতে জানালেন কোন এক কাঠামো নির্লক্ষ্য তৈরি করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ হাসিনা দর্জি বা লেনদেন দর্জিকে দিয়ে। যেইভাবে সিকিমকে তারা দখল করেছিল, হায়দ্রাবাদ ট্র্যাজেডির মাধ্যমে হায়দ্রাবাদকে যেভাবে দখল করেছিল, বাংলাদেশের দিকে সেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান গণহত্যাকারী গুজরাটের কসাই মোদী যেভাবে তাকায়, তাতে মনে হয় বাংলাদেশকে নিয়ে
তারা আসলে এই ধরনের একটা ব্যবস্থায় যাওয়ার আগ পর্যন্ত এবং বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে তারা থামবে না। ইন্ডিয়ার ভূমিকা কি? ভারতীয় যে স্টেট ডিপার্টমেন্ট ওদের আছে, ওদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয়, তার ভূমিকা কি?